নমস্কার বন্ধুরা, রচিতা একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। প্রথম দিনের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি কম্পিউটার সম্পর্কে সামান্য ধারণা দিয়েছি, ডেস্কটপ সম্পর্কে বলেছি এবং কম্পিউটারের কিবোর্ড, মাউস এবং অন্যান্য জিনিস সম্পর্কে ন্যূনতম ধারণা দিয়েছি। যদি আপনাদের ক্লাসে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ দেখাবো সিপিইউ। সিপিইউ কাকে বলে, সিপিইউ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। খুব সহজেই কম্পিউটার শিখুন বাংলাতে, রচিতা একাডেমির পক্ষ থেকে। দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। বলে রাখি, সিপিইউ সম্পর্কে আজকে আলোচনা করব। সিপিইউ, দেখুন আমার মাউস পয়েন্টারটাকে একটু খেয়াল করবেন। এটি হচ্ছে একটি সিপিইউ। আমরা পুরোটাকে সিপিইউ বলি, কিন্তু সিপিইউ এই ছোট্ট যে অংশটি দেখছেন এটাকে সিপিইউ বলে। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কি, এই বিষয়টি আমি সম্পূর্ণ বাংলাতে বলবো। কম্পিউটারে সিপিইউ বলতে কি বোঝায়? সিপিইউর পূর্ণরূপ বা ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাংলায় যার অর্থ হলো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক, যেটাকে প্রসেসর বলা যেতে পারে। সিপিইউ হলো কম্পিউটারের প্রধান অংশ, অর্থাৎ সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায়। সিপিইউ বা কম্পিউটারের মূল মাথা। যে কোনো জটিল গাণিতিক কাজ সম্পন্ন হয় এর মাধ্যমে। আমরা কম্পিউটারের যে সমস্ত ডেটা দিই, সিপিইউ সেগুলোকে প্রডিউস করে আউটপুটে পরিণত করে। তারপরে দেখুন, এটি একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের মধ্যেই সিপিইউটি লাগাতে হয় ঠিক এমনভাবে, এবং পুরো মাদারবোর্ডটা তারপরে একটি ক্যাবিনেটের মধ্যে এখানে ঢোকানো হয়। নেক্সট আসি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সিপিইউর উপাদান সম্পর্কে বলবো। সিপিইউ এর প্রধান দুটি উপাদান রয়েছে, একটি এএলইউ আর দ্বিতীয়টি হচ্ছে সিইউ। এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লগিং ইউনিট, আর সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট। অ্যারিথমেটিক লগিং ইউনিট বা এএলইউ কম্পিউটারে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো এএলইউ, অ্যারিথমেটিক ইউনিট। এর মাধ্যমে আমরা যে কোনো গুণ, ভাগ, যোগ, বিয়োগ ইত্যাদি খুব সহজেই করতে পারি। আর লগিং ইউনিট অর্থাৎ লজিক্যাল অপশন দুটো ডেটার মধ্যে কমপ্লিমেন্ট করা, যেমন গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল ইত্যাদি। এই দুটোর সমস্ত কাজ করে থাকে অ্যারিথমেটিক লগিং ইউনিট।
এক কথায় অ্যারিথমেটিক লগিং ইউনিটে নির্ভুলভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। সিইউ, দ্বিতীয়ত সিইউ সেন্ট্রাল ইউনিট, এটি হলো সিপিইউ এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কম্পিউটারের বিভিন্ন উপাদান যেমন মাউস, কিবোর্ড, প্রিন্টার, মনিটর ইত্যাদি প্রত্যেক উপাদানকে কন্ট্রোল ইউনিট ম্যানেজ করে। অর্থাৎ ইনপুট ডিভাইস কিবোর্ড, মাউস এবং আউটপুট ডিভাইস মনিটর, প্রিন্টার এগুলো কে সম্পূর্ণ কন্ট্রোল করে কন্ট্রোল ইউনিট। অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন উপাদান কন্ট্রোল করা হলো এর কাজ। অর্থাৎ সিইউ কন্ট্রোল ইউনিট এই কাজটি করে। এখানে দেখুন সিপিইউটি দেখতে ঠিক এমন হয়। এবার আসি কন্ট্রোল প্রসেসিং ইউনিট। সিপিইউ কিভাবে কাজ করে? আমি কিবোর্ডে এক প্রেস করব, এই নির্দেশনা প্রথম সিপিইউ এর কাছে যাবে এবং সেই নির্দেশ দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে এক প্রেস হয়ে যাবে। সিপিইউ এর মধ্যে কিন্তু একটি চিপ আছে যা প্রসেসর নামে পরিচিত। মাদারবোর্ড এর সমস্ত কাজ সিপিইউ এর মাধ্যমে হয়ে থাকে। সিপিইউটা অনেকটা এরকম পদ্ধতিতে কাজ করে, যেমন প্রথমে দিতে হয় ইনপুট, তারপরে সেটা প্রসেস হওয়ার পরে সেটা আউটপুট প্রদান হয়। এটা একটু বিস্তারিত বলি। দেখুন, এই পুরো একটি ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এই মিডিল পোর্শনে দেখুন অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট এএলইউ এবং সিইউ এটা প্রসেস করে। প্রথমে কম্পিউটারকে ইনপুট দেওয়া হলো, সেই ইনপুটটা সিইউ এবং এলইউ সেখানে কাজ হলো এবং সেটা মেমোরি ইউনিটে গেল, তারপর সেটা আউটপুট হলো। ধরুন আমি কম্পিউটারে ইনপুট প্রদান করলাম, যে মাউসের মাধ্যমে ইনপুট প্রদান করলাম, আমি গান শুনতে চাই, তো সেটা এএলইউ এবং সিইউ সেটাকে প্রসেস করে আউটপুট দিল স্পিকারের মাধ্যমে। এরকম করে পুরো বিষয়টাই আপনি কম্পিউটারে যে কাজই করবেন সেই বিষয়টা এরকম ভাবেই সংগঠিত হবে। এবার আসি সিপিইউ এর কাজ কি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। মস্তিষ্ক বলা হয় কেন? এটি সম্পূর্ণ কাজটি নির্ধারণ করে, সেই জন্য একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। তার নির্দেশে কিন্তু কম্পিউটারের সমস্ত কাজ করা হয়। আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করব, সেই কাজটা প্রথমে শিল্পীর কাছে নির্দেশ যায়, তারপর কন্ট্রোল প্রসেসিং ইউনিট ওই কাজটি সম্পূর্ণ করার জন্য আরেকজনকে নির্দেশ দেয়। সমস্ত রকমের জটিল ক্যালকুলেশন কিন্তু সিপিইউ এর মাধ্যমে হয়ে থাকে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি অনেক কিছুই। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ডিভাইস এবং আউটপুট ডিভাইসকে কন্ট্রোল করে। সিপিইউর নির্দেশে সব কাজ হয় বলে সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
পরিশেষে আশা করি আপনারা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ সম্পর্কিত বিভিন্ন তথ্য, সিপিইউ কি, সিপিইউ পরিচিতি, প্রসেসর ইত্যাদি বিষয়গুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আপনারা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে নিচের কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে পরবর্তীতে আরও নির্ভুলভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি সিপিইউ সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এবার একটু সিপিইউ সম্পর্কে আরেকটু দেখাবো, সিপিইউটা কেমন দেখতে হয়। দেখুন, সিপিইউটি এমন দেখতে হয়, সিপিইউর নিচের পাশটা এরকম 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 ভাবে থাকে। তারপর দেখুন, সিপিইউটি মাদারবোর্ডের মধ্যে ঠিক এমন ভাবে লাগানো হয়। তারপর এরকম ভাবে এই উপরে ক্লিপটি দিয়ে এটাতে আটকে দিতে হয়। তারপরে লাগানোর পর এই যে ক্লিপটি দেখছেন, এই ক্লিপটি দিয়ে লাগানোর পর ঠিক এমন দেখতে হয়। তাহলে আপনারা মোটামুটি শিখলেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ সম্পর্কে। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর একটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, তাহলে পরের ভিডিও করার প্রেরণা আসবে, নতুন নতুন ভিডিও করার। তো রচিতা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরের ক্লাসে সেটা সঠিক করার চেষ্টা করব। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।